11টা এমপি জিতেছিলেন, যিনি হিন্দুদের রক্ষাকর্তা, হিন্দু বলে যাকে আলাদা করে পরিচয় দিতে হয়নি, হিন্দুদের রক্ষা করার জন্য যিনি বাড়ি পরিবার ছেড়েছিলেন, তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় সম্মানীয় নেতা দিলীপ ঘোষ মহাশয়। আপনাদের সামনে বক্তব্য রাখবেন। ভারত মাতা কি, বন্দে মাতরম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আজ এই প্রচন্ড রোদে, মাথায় রোদ নিয়ে রাস্তায় আমরা বেরিয়েছি। আমাদের সঙ্গে উপস্থিত সেই সুদূর মালদা থেকে এসছেন আমার বন্ধু, যিনি প্রায় 7 বার প্রতিনিধি হিসাবে বিভিন্ন স্তরে নির্বাচিত হয়েছেন, মাননীয় ভবেন মুর্মু। তিনি 2 বার জেলা পরিষদের মেম্বার, 3 বার বিধায়ক এবং 2 বার সাংসদ। যিনি যৌবনে ছাত্র জীবনে কমিউনিস্ট পার্টির মাধ্যমে রাজনীতি শুরু করেছিলেন, একজন সফল জনপ্রতিনিধি হিসেবে আজকে দ্বিতীয়বার পার্লামেন্টে এখানে মালদার লোকেদের প্রতিনিধিত্ব করছে। তাকে আমার আন্তরিক শুভেচ্ছা। এই রৌদ্রে এসে মেদিনীপুরের কর্মীদের সঙ্গে হেঁটে তিনি আমাদের মনোবল বাড়িয়েছেন। আমার সঙ্গে প্রাক্তন জেলা সভাপতি সুদাম পণ্ডিত, বর্তমান 2জন ইনচার্জ সিদ্ধার্থ মজুমদার এবং শঙ্কর ব্যানার্জি, মাননীয় জেলা সভাপতি সুমিত মণ্ডল সহ দূর দূর গ্রাম থেকে এই গরমের মধ্যে যে কর্মীরা এসেছেন এবং এই রৌদ্রের মধ্যে হেঁটে পশ্চিমবাংলার হিন্দু সমাজের ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য আওয়াজ তুলেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। সঙ্গে সঙ্গে আশেপাশে উপস্থিত দোকানদার, ক্রেতা, শুধু নাগরিকবৃন্দ, সবাইকে আমার শুভেচ্ছা। বন্ধুগণ, আজ এই দুপুরবেলা এখানে ডিএম অফিসের সামনে আমাদের কেন ধর্ণা দিতে হচ্ছে, কেন এই মাথায় রোদ নিয়ে হাঁটতে হচ্ছে? মনে করুন সেই 46 সাল 1946-45 দেশ ভাগের যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তখন এই বাংলার জনক ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিও গ্রামে গঞ্জে মিছিল করেছিলেন সাধারণ জনতাকে নিয়ে। তখন বহু বিশিষ্ট নাগরিকও তার সঙ্গে এসেছিলেন। ওনার ডিমান্ড ছিল যে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান হয়ে গেছে। তার জনক কায়েদে আজম জিন্নাহ, যার পায়ে গিয়ে কংগ্রেস কমিউনিস্ট সবাই মাথা ঠুকেছিল, পাকিস্তানকে উপঢৌকন দিয়েছিল, সেই শ্যামাপ্রসাদ মুখার্জি ওই দেশের যে বিভাজক, যে জিন্নাহ, যে জীবনে নামাজ পড়েনি, যে নিজে মুসলমানই ছিল না, খালি মুসলমান জন্মেছিল, গরুও খেত, শুয়োরও খেত, সে মুসলমানদের নেতা হয়েছিল। তার কাছে আমাদের তৎকালীন নেতা গান্ধীজি থেকে নেহরু সবাই মাথা ঠুকেছিলেন। সেই জিন্নাহ চোখে চোখ রেখে শ্যামাপ্রসাদ বলেছিলেন যে আমি বাঙালি হিন্দুর হোমল্যান্ড চাই। জিন্নাহ বলেছিল যে কলকাতা ছাড়া পাকিস্তান হবে না, নো পাকিস্তান উইদাউট কলকাতা। আর গান্ধী শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন যদি হিম্মত থাকে তুমি কলকাতা ছিনিয়ে নাও, পারেনি। তাই আজ যে পশ্চিমবঙ্গ, যেটা ইসলামিক বাংলাদেশ বানাবার চক্রান্ত চলছে, সেই পশ্চিমবঙ্গ হিন্দু হোমল্যান্ড হিসাবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি জিন্নাহর মুখ থেকে, চোবল থেকে ছিনিয়ে নিয়েছিলেন, ইসলামিক ফান্ডামেন্টালিস্টদের হাত থেকে ছিনিয়ে নিয়েছিলেন। তাই মমতা ব্যানার্জি এখানে মুখ্যমন্ত্রী হয়ে আর এখানে আবার মুসলমানদেরকে তেল দিচ্ছেন। জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য সেকুলারিজমে গুলি খাইয়েছিলেন, শ্যামাপ্রসাদের জন্য মুখ্যমন্ত্রী হতে পেরেছিলেন। দেশ ভাগের পরেও প্রায় 3.5 কোটি বাঙালি হিন্দু উপাস থেকে যারা চলে এসেছেন, তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য কেউ চেষ্টা করেনি। তাদের ভোট নিয়ে কংগ্রেস, কমিউনিস্ট, টিএমসি বারবার ক্ষমতায় এসছে, কিন্তু যখন নাগরিকত্ব দেওয়ার কথা উঠেছে, এরাই বিরোধিতা করেছে। নাগরিকত্ব সংশোধনী বিল সিএএ, তার বিরোধিতা পার্লামেন্টে কংগ্রেস, কমিউনিস্ট, টিএমসি করেছে। সেই পাস হওয়ার পরে আজকে ওয়াকফ আইন নিয়ে যেরকম আগুন লাগানো হচ্ছে, পশ্চিমবাংলায় 3 দিন ধরে আগুন লাগানো হয়েছে সিএএ কে তুলে নিতে হবে বলে। তখন বিল্ডিং অফিস পোড়ানো হয়েছে, রেল লাইন উপড়ে দেওয়া হয়েছে, ট্রেন পোড়ানো হয়েছে, স্টেশন পোড়ানো হয়েছে, বাস পোড়ানো হয়েছে, আর পশ্চিমবাংলায় আগুন জ্বালানো হয়েছে। আবার একই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এই যখন ওয়াকফ সংশোধনী আইন পাস হয়েছে, তখনও চুপ ছিল মমতা সরকার, আজকেও চুপ আছে। একটা কেস নাই, একটা লাঠি নাই, একটা অ্যারেস্ট নাই। কিসের স্বার্থে, কেন প্রোৎসাহন দেওয়া হচ্ছে? এর পিছনে একটাই চক্রান্ত, এই পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাবার চক্রান্ত চলছে। ঠিক একই রকম জম্মু কাশ্মীর জাফরাবাদ নিরপরাধ শান্তিপ্রিয় 26 জন
যে টুরিস্ট ছিলেন তাদেরকে পশুর মতো হত্যা করা হয়েছে। প্যান্ট খুলে পুরুষদের দেখা হয়েছে, হিন্দুরা মুসলমান, তারপরে গুলি মারা হয়েছে। পৃথিবীর ইতিহাসে মানে জঘন্যতম হত্যাকাণ্ড হয়নি। তাই সারা দেশ আজ হিন্দু মুসলমান নির্বিশেষ তার বিরুদ্ধে গর্জে উঠেছে এই অমানবিক কৃত্যের বিরুদ্ধে। সারা বিশ্ব আজকে নরেন্দ্র মোদীকে ব্ল্যাঙ্ক চেক দিয়েছে, যা ইচ্ছা লিখে নিন, যা ইচ্ছা করুন, আমরা সঙ্গে আছি। কারণ এরপরে আর এরকম জঘন্য হত্যাকাণ্ড যেন না হয় ধর্মের নামে, মৌলবাদের নামে। আজ আমরা রাস্তায় নেমেছি। কাশ্মীরকে ইসলামিক পাকিস্তানের অঙ্গ হতে দেব না, আর পশ্চিমবঙ্গকে ইসলামিক পশ্চিম বাংলাদেশের অঙ্গ হতে দেব না। তাই এই দুপুরবেলা আমরা রাস্তায় হাঁটি। আমাদের পূর্বসূরি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যে হিন্দু বাংলা আমাদেরকে তুলে দিয়েছেন, মমতা ব্যানার্জি সেটাকে মুসলিম বাংলাদেশ তৈরি করতে চাইছে, তার বিরুদ্ধে আমাদের আন্দোলন। তাই রাস্তায় আমরা হাঁটছি। এখানকার জনতা, এই মেদিনীপুরের রাষ্ট্রবাদী প্রতিবাদী জনতা চিরদিন লড়াই করেছে। মুঘল পাঠানদের বিরুদ্ধে লড়াই করেছি আমরা, আমাদের পূর্বপুরুষরা লড়াই করেছে। ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছি আমরা। পরে এই সেকুলার আর তোষণবাদী কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করে তাকে খালি করেছে। সিপিএম এর বিরুদ্ধে লড়াই করে লালকে আজকে আমরা গেরুয়া করেছি। আর টিএমসি, এই মৌলবাদী ভ্রষ্টাচারের টিএমসি, তার বিরুদ্ধে লড়াই করছে। এখানকার মানুষ বারবার সংকেত দিয়েছে পরিবর্তন চায়। আর পরিবর্তন, এখানকার রাজনৈতিক পরিবর্তন একমাত্র সমাধান। হিন্দুদের সুরক্ষা, মা বোনদের সম্মান আর আমাদের বর্তমান প্রজন্মের ভবিষ্যৎ যদি সুরক্ষিত করতে হয়, এই মমতা ব্যানার্জির দুরাচারী ভ্রষ্টাচারী সরকারকে ছুঁড়ে ফেলে দিন। 26-এ বিজেপির সরকার নিয়ে আসুন। না তো বোমের আওয়াজ হবে, না বন্দুকের আওয়াজ হবে, না তো দুর্নীতি দুর্গন্ধ আসবে। একমাত্র বিজেপি মানুষকে ন্যায় দিতে পারে, ভবিষ্যৎকে সুরক্ষিত করতে পারে। তাই আমরা রাস্তায় নেমেছি। তাই শ্যামাপ্রসাদের দেওয়া হিন্দু বাংলাকে আমরা হিন্দু বাংলা রাখতে চাই। আমরা চাইব না মালদা মুর্শিদাবাদ থেকে হিন্দুরা পালিয়ে যাক ঘর ছেড়ে। পশ্চিমবাংলায়, পশ্চিমবাংলার মানুষ উদ্বাস্তু হয়ে আছে। ছেলে পুলে নিয়ে খাবার নেই, দাবার নেই, থাকার ব্যবস্থা নেই। সেখানে ত্রাণ দিতে গেলে পুলিশ দিতে দিচ্ছে না, সেখানে সাংবাদিকরা গেলে ঢুকতে দিচ্ছে না, তারা কি অবস্থায় আছে জানতে দিচ্ছে না। কেন? কি অপরাধ করেছে হিন্দুরা? এরাও একদিন টিএমসি কে ভোট দিয়েছিল, কংগ্রেস সিপিএম কে ভোট দিয়েছিল, তাদের সেকুলারিজমের মন্ত্র জপেছিল, তাই এর দুর্দশা হয়েছে। তাই আজকে পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পেরেছেন, যতদিন এই সরকার আছে হিন্দুদের জীবনের সুরক্ষা নেই। সরকারি সম্পদ থেকে সাধারণ মানুষের ধন সম্পত্তি কোন সুরক্ষা নয়, লুট হয়ে যাচ্ছে। গ্রামের গ্রাম হিন্দু শূন্য হয়ে যাচ্ছে। বহু জমি জায়গা আপনার নামে জমি, আপনি জানেন না কবে অন্যের নামে হয়ে গেছে, কাগজ তার নামে হয়ে গেছে। যান বিএলআর অফিসে খোঁজ করুন, আপনাদের জমি চলে গেছে। ধীরে ধীরে পশ্চিম বাংলাদেশ বানাবার যে চক্রান্ত, সেটা বাংলাদেশের সঙ্গে 10-20 কিলোমিটার বর্ডার হিন্দু শূন্য হয়ে গেছে। যেদিন মুর্শিদাবাদে দঙ্গা শুরু হয় 11 তারিখ, জুম্মাবার ছিল, জুম্মা করতে এসে মসজিদ থেকে বেরিয়ে এই মৌলবাদীরা, টেররিস্টরা, এই দুরাচারী জিহাদিরা রাস্তা রাস্তায় হিন্দু দোকান পুড়িয়েছে, ভেঙেছে। হিন্দু পাড়ায় আক্রমণ করে মন্দির ভেঙেছে, আগুন লাগিয়েছে। 2জন নিরপরাধ ব্যক্তি বাপ বেটাকে হত্যা করেছে। কুপিয়ে কুপিয়ে মানুষ পশুকেও মারে না, ছাগলকেও কুপায় না এভাবে। আপনারা হয়তো ভিডিও দেখছেন, বাবাকে মেরে ফেলেছে, ছেলের গোটা গায়ে ক্ষত, রক্ত বয়ে যাচ্ছে, মাটি ভিজে গেছে, তখনও বেঁচে আছে, লোকটা বসে আছে, কারো হিম্মত নেই তাকে বাঁচাবার জন্য। এই যে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে, কেন? কিন্তু দেখুন কিরকম নির্লজ্জ বেহায়া এই সরকার এবং মুখ্যমন্ত্রী। সেই হিন্দুরা যারা মার খেয়েছে, বাড়ি ছেড়েছে, যাদের সম্পত্তি দোকান নষ্ট হয়েছে, মা বোনের সম্মান গেছে, মমতা ব্যানার্জি সেখানে যাননি। তার সেই জেহাদি 2জন এমএলএ গিয়ে যাওয়ার মিছিল করে ভয় দেখাচ্ছে, শান্তির নাম অশান্তি করছে। আর মমতা ব্যানার্জি কি করছেন? সেই ইমামদের ডেকেছেন যারা জিহাদ করেছে, যারা মসজিদে ভাষণ দিয়ে উত্তেজিত করেছে এই জিহাদিদের, যে যাও হিন্দুদের হত্যা করো, লুট করো, তাদের সঙ্গে গলা মেলাচ্ছেন, তাদের দাড়িতে হাত বুলিয়ে দিচ্ছেন, তাদেরকে শান্তির দূত বলেছেন এই মুখ্যমন্ত্রী। ধিক্কার! যারা নিরীহ আছে, প্রাণ রক্ষা করতে পারে না, যারা শান্তিপ্রিয় মানুষের জীবনে শান্তি আনতে পারে না, তার 1 মিনিট ক্ষমতায় থাকার দরকার নাই। তাই মৌলবাদীদের নিয়ে আনি সভা করে তাদের শান্তির দূত বলছেন, আর এটাই বলছেন চালিয়ে যান, আমি আছি সঙ্গে। আমি দেখলাম 2জন গেরুয়া পরার লোক ছিল। আমি বললাম কোন আহম্মক হিন্দু সন্ন্যাসী গিয়ে ওনার সঙ্গে উঠেছে? এই বেটার কি মতিভ্রম হয়েছে নাকি কেটে এসছে নিষ্ঠা?
তারপরে দেখলাম সেই দুজন ছবি বেরিয়েছে, তার পার্টির দুটো গুন্ডা দামি বাইক নিয়ে ফেটটি বেঁধে সে চালাচ্ছে, তাকে গেরুয়া বসন পরিয়ে নিয়ে গেছে। এই পশ্চিমবাংলায় আমরা দেখেছি জালি আইএস, জালি আইপিএস, জালি মন্ত্রী, এখন জালি সন্ন্যাসীও মমতা ব্যানার্জি নিয়ে এলো। কত বড় জালি সরকার চলছে। করছেন জগন্নাথ মন্দির, কেন করছেন? এই যে পাপ করছেন, এই দুর্নীতির পাপ, সরকার ডুবে গেছে। এই যে দুর্নীতির পাপ, এই যে হিন্দু নিধনযজ্ঞ, তার যে পাপ, সেই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য ভগবান জগন্নাথের কাছে যাচ্ছেন। যতই করুন, জগন্নাথ অন্তর্যামী, জগন্নাথের নাথ, জগন্নাথ স্বামী নয়ন পথগামী। শেষে বলছে ত্রাহি মাম, ওর কাছে গিয়ে ত্রাহি মাম বলছেন মমতা ব্যানার্জি, কোন ত্রাহি নয়। জগন্নাথজি ভেবেছিলেন যে এই যে লোকজন আছে, এই যাদের হাতে ক্ষমতা আছে, তারা সুশাসন দেবে, দুষ্টদের পীড়ন করবে আর শিষ্টদের পালন করবে, তাই তিনি সুদর্শন চক্র ছেড়ে দিয়েছেন। তার পা নাই, তার হাত নাই, এদের উপরে বিশ্বাস করে ছেড়ে দিয়েছিলেন। তিনি কোথাও যান না, কাউকে আশীর্বাদও দেন না, বলে আমার কাজ শেষ, নবার এসছি। কিন্তু যখন আপনারা তার এই উদারতা সুযোগ নিয়ে, আশীর্বাদ নিয়ে পীড়ন দমন করছেন, ধর্মের নাশ করে আর অধর্মের স্থাপন করছেন, তখন ভগবান বেরোবেন। অনেক জায়গায় হয়েছে। দ্রোণাচার্য বলেছিলেন অস্ত্র ধরবেন না, ধরেছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন আমি মহাভারতে অস্ত্র ধরব না, তিনিও রথের চাকা তুলে নিয়েছিলেন, কারণ ধর্ম রক্ষা সর্বোপরি। তাই ভগবান জগন্নাথ, তিনি দুনিয়া দেখেন, জগতের নাথ, সব জানেন, সব রিপোর্টিং আছে। ওই গরু মেরে জুতো দান, পাবলিকের টাকায় মন্দির করে দিয়ে ভাবছেন পূর্ণ হলো, মোটেই নয়। পাপের ঘোড়া পড়ে গেছে, ফাটবে এবার 26-এ। তাই বন্ধুগণ, এই যে শর্টকাট সিস্টেম, কারোর জন্য মাজার বানিয়ে দাও, কারোর জন্য কবরস্থান বানিয়ে দাও, মসজিদ বানিয়ে দাও, আর কারোর জন্য মন্দির বানিয়ে দিয়ে ভোট নিয়ে নাও, এটা চলবে না। সময় পাল্টে গেছে। এই মন্দির তো থাকবে, কিন্তু এই সরকার থাকবে না। এটাও জগন্নাথের কৃপায় হবে 26 থেকে পরিবর্তন। তাই এই যে অত্যাচার অনাচার, দেখুন আপনি ভারতবর্ষে যে যে রাজ্যে এই ধরনের সেকুলার তোষণবাদী সরকারের রাজত্ব আছে, সেইখানে দুর্নীতিও আছে, সেখানে হিংসাও আছে। পশ্চিমবাংলা যখন স্বাধীন হয়, খালি মুর্শিদাবাদ যারা মুসলিম মেজরিটি ছিল, আর আজ উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমা, নদীয়ার বিস্তীর্ণ এলাকা, বীরভূম, হাওড়া, মেদিনীপুরেও পর্যন্ত শুরু হয়ে গেছে। এখানে পয়লা বৈশাখের আগে, রামনবমীর আগে এখানে উৎপাত করার চেষ্টা হয়েছিল, এখানে দাঙ্গা বাঁধানোর চেষ্টা হয়েছিল, হয়েছিল কিনা? সেই জিহাদিরা এখানে রাস্তায় নেমেছিল, কিন্তু মেদিনীপুরের মানুষ তাদেরকে শিখিয়েছে। আবার যদি চেষ্টা করে, এই মানুষ, এই মেদিনীপুরের যে জনতা, যারা পাঠান, মুঘল, ইংরেজ, কংগ্রেস, সিপিএম সবাইকে দাঁড়িয়েছে, এই মৌলবাদীদেরকে যোগ্য জবাব দেবে। বাড়ি ঢুকাবো না, বাড়ি থেকে বার করে মারবে, আমি বলে দিচ্ছি। এখানে যেন উৎপাত করার চেষ্টা না করেন। কয়েকটা ইঞ্চি সাইজের, ফুট সাইজের টিএমসি নেতা ওদেরকে হাওয়ায় বেরো, আমরা আছি, আরে কালকে তোরা কোথায় থাকবি তার কোনো ঠিক নাই, ওদের কি বাঁচাবে? কাল যদি সরকারটা না থাকে, মেদিনীপুরে থাকার জায়গা থাকবে না, তোকে খাওয়ার জল দেওয়া না, ওকে মমতা ব্যানার্জির পক্ষেও কালীঘাটে থাকা মুশকিল হয়ে যাবে। খালি পুলিশ দিয়ে, গুন্ডা দিয়ে সরকার চলছে, ভোট জিতছেন, তাই ভাবছেন এরকমটা চলবে। 34 বছর সিপিএম এই ভ্রমের মধ্যে ছিল, কিন্তু যেদিন বাংলার মানুষ করলো, মনে করলো অনেক হয়ে গেছে, আর নয়। এবার তোমার বিদায়ের কোথায় আছে? লাল ঝান্ডা বাঁধতে টিএমসির লোকেরা বেরোয়, তারা লাল ঝান্ডা বাঁধে বিজেপির ভোট কাটার জন্য। তারা সিপিএম এর অফিস গিয়ে ঝাড়ু মেরে পরিষ্কার করে দেয়, বসতে সিয়াব দেয়, তাদের চা খাওয়ার জন্য পয়সা দিয়েছে টিএমসি, যে তোরা অফিসটা খোল, যাদের বিজেপি। আমি বলছি বিজেপির ভোট কেউ কাটতে পারবে না। বিজেপি সবার ভোট কেটেছে, আগামী নির্বাচনে আবার কাটবে। সিপিএম ভোট কেটেছে, কংগ্রেসের ভোট কেটেছে, এবার টিএমসির ভোট কাটবে। যে হিন্দুরা এই টিএমসি কে ভোট দিয়েছে এতদিন, আমি তাদেরকে বলতে চাই, আপনারা জানেন না, যোগেন মন্ডল বলে একজন মন্ত্রী ছিলেন বাংলাদেশে, তিনি ওখানে দলিত নেতা ছিলেন, নমসূত্র ছিলেন, তিনি ওখানকার নমসূত্র দলিতদের বুঝিয়েছিলেন আমরা হিন্দু নই, এই উচ্চবর্ণের হিন্দুরা আমাদের মানুষ মনে করেন, এরা আমাদেরকে সম্মান দেয় না, আমাদের আলাদা হতে হবে, আমরা আর মুসলমানরা এক, তাই মুসলমানদের সঙ্গে কোনো ভেদাভেদ নয়।
আসো এই হিন্দুদের সঙ্গে আমরা থাকবো না। তাই যখন উচ্চবর্ণে হিন্দুদের অত্যাচার শুরু হলো, হত্যা হলো, দাঁড়ানো শুরু হলো, যোগেন মন্ডল তার লোকজন নিয়ে মুসলমানদের সঙ্গে ছিলেন, কিন্তু উনি ভুলে গেছেন মুসলমানরা পৃথিবীতে কাউকে ছাড়ে না। মুসলমান ছাড়া মুসলমানের বন্ধু হয় না। আমি বলছি না, কোরআন বলছে, হাদিস বলছে। সেই জন্য ততদিন আপনাকে প্রয়োজন আছে, ততদিন আপনাকে কাঁঠাল পাতা খাওয়াবে যতদিন কুরবানির দিন না আসছে, যতদিন জবাই না করছে। কিন্তু জবাই তোমাকেও হতে হবে। তাই দেখুন সারা ভারত, সারা বিশ্বে দেখুন। তাই একদিন যোগেন মন্ডলের পরিবারেও হাত পড়ল, তাকেও রাত্রেবেলা হেরিকেন জ্বালিয়ে দিয়ে মা বোনের সম্মান বাঁচাতে পেরেছেন না জানি না, তাদের আত্মীয় সঙ্গে চুপচাপ রাত্রেবেলা চলে এলেন। যে পুরো ওখানে নমস্তুত্র সমাজ, বধুয়া সমাজ, যে গরিবরা ওখানকার, তারা তার পক্ষে ছিল, তাদেরকে এই হায়নাদের মুখে ছেড়ে দিয়ে চলে এলেন। তাকেও ভারতবর্ষে আসতে হয়েছে, এখান থেকে রেজিগনেশন লেটার লিখে বাংলাদেশে পাঠাতে হয়েছে। রেজিগনেশন লেটার লেখার সময় পাননি। তাই এখানকার যে হিন্দুরা মমতা ব্যানার্জি টিএমসির ভরসা করছে, আপনাদের অবস্থা যোগেন মন্ডলের চেয়েও বেশি হবে। আর আজকে 30% মুসলমান বাংলায়, মমতা ব্যানার্জি বলছেন 32%, আপনি 34% করুন, কোনো আপত্তি নেই। আপনি করতে চাইছেন যারা 50% হোক। যেদিন 50% মুসলমান এখানে হবে, মমতা ব্যানার্জি আর মুখ্যমন্ত্রী হবেন না। হয় নাম পাল্টে মমতা বানো হতে হবে, নাহলে বাংলা ছেড়ে চলে যেতে হবে। পৃথিবীর ইতিহাস আমি বলছি। তাই নিজের হাতে খাল কেটে কুমির আনবেন না। ক্ষমতা দুদিনের, জীবন আছে, পরবর্তী প্রজন্ম আছে, ইতিহাস কাউকে ক্ষমা করেনি। তাই বন্ধুগণ, আজ আমরা নেমেছি এখানে এই মৌলবাদের বিরুদ্ধে, মাফিয়াদের বিরুদ্ধে এবং তাদের মদতকারী টিএমসির বিরুদ্ধে। তাই দেখুন, যতদিন কাশ্মীরের রাষ্ট্রপতি শাসন ছিল, বম বন্ধুত্ব ছেড়ে দিন, একটা পাথর মারার হিম্মত ছিল না। এই পার্টিগুলো বলেছে নির্বাচন করো, নির্বাচন করো, গণতন্ত্র ফিরিয়ে আনো। সরকার বলছে একটু সময় লাগবে, এখনো বাকি আছে। কারণ সরকার ওখানকার সন্ত্রাসবাদের যে সাপ, তার মাথাটা থেতলে দিয়েছে, কিন্তু লেজ একটু একটু নড়ছে। এটাও বন্ধ হয়ে যেত আর তোমার সমাজ থাকলে। কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে সুপ্রিম কোর্ট জোর করে নির্বাচন করিয়েছে ওখানে। আর যে মারা গেছে 26 জন, এই যারা ওখানে গণতন্ত্র নির্বাচন চেয়েছিল, তারা দায়ী, নির্বাচন কমিশন দায়ী, সুপ্রিম কোর্ট দায়ী এর জন্য। আজ এই নিরীহ মানুষগুলো মারা গেল ওখানে, কেবল রাজনীতিক ক্ষমতার জন্য এরা করেছে। ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষ থেকে এক একটা টেররিস্টকে, সে খ্রিস্টান টেররিস্ট হোক, সে মাওবাদী টেররিস্ট হোক, কমিউনিস্ট টেররিস্ট হোক, সে ইসলামিক টেররিস্ট হোক, তুলে তুলে নিয়ে আসছে, মাটির নিচ থেকে নিয়ে আসছে। বাকি যেখানে এখনো তাদের বিষ বৃক্ষ আছে, নরেন্দ্র মোদী তাকে উপড়ে ফেলবে। সারা দুনিয়া নরেন্দ্র মোদীকে ফ্রি হ্যান্ড দিয়েছে, আপনি লড়ুন, আমরা আছি। আজ বিশ্বের মধ্যে যে টেরোরিজম ধ্বংস হচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, তাকে নেতৃত্ব দিচ্ছে ভারত এবং নরেন্দ্র মোদী। তাই মোদীর উপরে যেমন ভারতের লোকেদের বিশ্বাস আছে, বিশ্বের সমস্ত শান্তিপ্রিয় মানুষের বিশ্বাস আছে। আর এই দেশ, এই ভারতবর্ষ গান্ধীর দেশ, গৌতম বুদ্ধের দেশ, শান্তির দেশ। এখানে আমরা হরিনাম কীর্তন করি। এই চৈতন্য মহাপ্রভুর বাংলা, এখানে সকালে উঠে হরি কীর্তন, হরে কৃষ্ণ হরে রাম আমরা শুনি, শান্তির বাণী। সেখানে আজকে বঙ্গবন্ধু, সেখানে আল্লাহ আকবর, সেখানে আগুন, সেখানে গুলি, এটা এখানকার মানুষ বরদাস্ত করবে না। আর যদি এখানকার বাংলার মানুষ এটাকে দেখেন না, চুপ করে থাকেন, জেনে রাখুন, আজ পশ্চিমবাংলার যে হিন্দু, তারা আর্ধেক উপর বাংলা থেকে উদ্বাস্তু হয়ে এসছেন। এখানেও বহু লোক আছেন, বাপ ঠাকুরদার কাছ থেকে শুনেছেন ময়মনসিংহে, ঢাকাতে অমুক জায়গায় আমাদের বাড়ি ছিল, কিন্তু তার পরিবারের উপর কি অত্যাচার হয়েছে, মা বোনেদের দিনের বেলায় নিয়ে রেপ করা হয়েছে বাপের সামনে, এটা বলেন না। কোন পরিবার রক্ষতা আসেনি, তাই দিনের রাত্রেবেলা হেরিকেন জ্বালিয়ে রেডিও চালিয়ে চলে আসতে হয়েছে। তার চেয়েও খারাপ অবস্থা। আজ যেমন আমরা বলছি পূর্বপুরুষরা কাজ করেনি বলে আমাদের আর্ধেক বাংলা চলে গেল, তার চেয়েও খারাপ অবস্থা হবে। আপনার ছেলে পেলে কোথায় থাকবে? আপনার বাবা মা তার বাপ ঠাকুরদের হাত ধরে এসেছিল, কিন্তু বেশি দিন অপেক্ষা করতে হবে না। মমতা ব্যানার্জি 10 বছর থাকলে আপনাকে আপনার ছেলে মেয়ের হাত ধরে হয় ঝাড়খণ্ডে, উড়িষ্যায়, বিহারে, আসামে কোথাও যেতে হবে। সেই দিনটার জন্য অপেক্ষা করুন। তাই নিজের হাতে পশ্চিমবাংলাকে বাংলাদেশ বানাতে দেবেন না। চোখ খুলুন, 1000 টাকার বিনিময়ে ভোট দিয়ে নিয়ে দায়িত্ব শেষ করবেন না। আপনার ছেলে মেয়ের ভবিষ্যতের রাস্তায় পাথর ফেলে দেবেন না, অন্ধকার করে দেবেন না। তারা হয়তো আজকে নববর্ষে, এখনো নববর্ষে রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি গাইছি আমরা। 10 বছর পরে বাঙালি এখানে রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি গাইবে না, নববর্ষ করবে না। হয়তো ঝাড়খণ্ডে বা কোথাও সেখানে উদ্বাস্তু ক্যাম্পে গিয়ে মুখে হিন্দি কথা বলবে আর বাংলা রবীন্দ্রসঙ্গীত গাইবে। আজ মানতে যান, সুন্দরগড়ে যান,
পিলিভিটে যান, আমি ভারতবর্ষের বহু রাজ্যে যেখানে পুরো বাংলার লোকেদের সেটেলমেন্ট দেওয়া হয়েছে আমি নিজে গিয়ে দেখে এসেছি, থেকে এসেছি। পিলিভিটের সেই জঙ্গলে বাঘের সঙ্গে আমি দেখেছি। খালি দেখতে গেছিলাম কি অবস্থায়, শুনতে গেছিলাম। আর যারা ভাবছেন তাদের সন্তানরা যে বাবা বেঁচে গেছি চলে এসেছে, বাঁচা যায় না, বাঁচতে হলে লড়াই করতে হয়। সেই লড়াই আমরা শুরু করেছি, আমাদের সঙ্গে আসে। তাই এখানে যদি দুর্গা পূজা করতে হয়, কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা করতে হয়, সন্ত্রাসী পুজো আর লক্ষ্মী পুজো করতে হয়, নববর্ষ করতে হয়, জামাই ষষ্ঠী, অক্ষয় তৃতীয়া করতে হয়, তাহলে কিন্তু হিন্দু বাংলা চাই, সেকুলার বা মুসলিম বাংলায় হবে না। দেখুন বাংলাদেশে দুর্গা পুজোর সময় ওখানে মন্দির মূর্তি ভাঙা হচ্ছে, এখানেও মূর্তি ভাঙা, ওপার বাংলায় কালী মূর্তি ভাঙা হচ্ছে, এবার বাংলায় কালী মূর্তি ভাঙা হচ্ছে, ওপার বাংলায় লক্ষ্মী মূর্তি, সরস্বতী মূর্তি ভাঙা হচ্ছে, এপার বাংলায়ও ভাঙা হচ্ছে। তাহলে কি পার্থক্য থাকলো ওপার বাংলায় এপার বাংলা? কিসের জন্য আমাদের পূর্বপুরুষরা দেশ ভাগ চেয়ে নিয়েছিলেন? শান্তিতে থাকবেন বলে। এই শান্তির নমুনা আর এই মমতা ব্যানার্জি, যিনি কোনদিন সত্য কথা বলেন না, তার হাতে কালি লেগে আছে, দুর্নীতির মুখে মিথ্যাচারের কালি লেগে আছে, তার হাত দিয়ে পশ্চিমবঙ্গ, পশ্চিম বাংলাদেশ হচ্ছে। তো যতগুলি আঞ্চলিক পার্টি ভারতবর্ষে, সব জায়গায় হিন্দু সমাজের উপর অত্যাচার, সব জায়গায় মৌলবাদীদের অত্যাচার, তাদেরকে সুরক্ষা দেওয়া। এখানে এত দাঙ্গা হয়, লুটপাট হচ্ছে, কটাকে অ্যারেস্ট করেছেন, কটাকে ফাঁসি দিয়েছেন, কটাকে সাজা দিয়েছেন, দেননি, পারবেন না, কারণ ওদের দয়ায় বেঁচে আছেন। পরিষ্কার বলছে আমাদের দয়া মুখ্যমন্ত্রী, উনি যেদিন করবেন চলে যাবে। বুদ্ধবাবু একবার বলেছিলেন যে পাড়ায় পাড়ায় মাদ্রাসা হয়তো ওখানে টেররিস্ট তৈরি হয়েছে, পরের দিন প্রতিবাদ হয়, তার পার্টি চাপ দেয়, উনি উইথড্র করেন। মমতা ব্যানার্জি তো বলারই দম নাই। তাই বন্ধুগণ, আজ ভারতকে বাঁচাতে গেলে একমাত্র বিজেপি। দেখুন যে যে রাজ্যে বিজেপি আছে সেখানে বাংলাদেশি আর পাকিস্তানি তাড়ানো শুরু হয়ে গেছে। হাজার হাজার বাংলাদেশিকে আর পাকিস্তানিকে টেনে বার করছে পুলিশ, আর এনে লাত মেরে বাংলাদেশের বর্ডারে পার করছে। শুরু হয়ে গেছে সব জায়গায়, আসাম থেকে গৌহাটি, কোথাও বাদ যাবে না। দিল্লির ঝুপড়ি থেকে বার করে এসছে বাংলাদেশিদেরকে। আর যদি বাঁচতে হয়, ভারত যদি হিন্দু ভারত রাখতে হয়, বাংলা যদি হিন্দু বাংলা রাখতে হয়, তাহলে ভারতীয় জনতা পার্টি চাই, নাহলে দুর্নীতি বন্ধ হবে না। 26,000 কর্মচারীর চাকরি এক রাত্রে খেয়ে নিলেন, তার আগে হাজার হাজার লক্ষ লক্ষ যুবক যুবতীর ভবিষ্যৎ অন্ধকার করে দিয়েছেন খালি দুর্নীতির জন্য। তারা রাস্তায় বসে আছে। যে টিচাররা আজকে স্কুলে বসে পড়াবার কথা ছিল বাচ্চাদের, সে বাচ্চাদের অনাথ করে দিয়ে তারা রাস্তায় বসে আছে। এই বাংলা কি আপনি চেয়েছিলেন? যে বাংলায় দিনের বেলা মা বোনদের অত্যাচার হবে, পাড়ায় পাড়ায় রেপ মার্ডার হবে, হিন্দুরা বাড়ি ছাড়া হবে, যুবকরা চাকরি ছাড়া হবে, হাজার হাজার যুবক যুবতী রাস্তার ধারে বসে থাকবে। এই বাংলা কে চেয়েছিল? যদি না চেয়ে থাকেন পরিবর্তন করুন। আগামী 26-এ পরিবর্তন চাই। আমরা রাস্তায় নেমেছি, রাস্তায় থাকবো, আপনাদের সঙ্গে থাকবো। শ্যামাপ্রসাদ মুখার্জি 1951 সাল থেকে জনসংঘের মাধ্যমে লড়াই শুরু করেছেন। আমরাও সেই লড়াইকে এগিয়ে নিয়ে যাচ্ছি। তিনি নয়, তার পতাকা আছে, তার আদর্শ আছে। সারা ভারতবর্ষে এরবা ঝান্ডা। শেষ লড়াই পশ্চিমবাংলায় হবে, আপনাদের হাত দিয়ে হবে। আর এই লড়াই জিততে হবে, তাহলে পশ্চিমবঙ্গ বাংলাদেশ হবে।